হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল করিম সহ আরো দুজনকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। এ নিয়ে সবশেষ খবরাখবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন শুভজিৎ পুততুণ্ড। শুভজিৎ, কিভাবে খুঁজে পেল ভারতের আইন শৃঙ্খলা বাহিনী এই অভিযুক্তদের, একটু বিস্তারিত জানাবেন? দেখুন, যেটা বলা হচ্ছে, বাংলাদেশের প্রতিরক্ষা দপ্তরের নির্দিষ্ট গোয়েন্দা সূত্রের যে তথ্য, সেই তথ্যের ভিত্তিতেই কিন্তু অপারেশন চালানো হয় এবং সেই অপারেশনের ভিত্তিতেই কিন্তু সেখান থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়। সেই দুজনকে প্রাথমিকভাবে কিন্তু জিজ্ঞাসাবাদ চালানো হয় যে অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে, যেহেতু একেবারে গোয়েন্দা দপ্তরের যে একটা লিড ছিল, সেই লিডটাকে কিন্তু তারা মাথায় রেখে আরো যখন ইন্টেন্সিভ তাদের জিজ্ঞাসাবাদ করে, সেক্ষেত্রে কিন্তু হাদি হত্যার যে একেবারে তাদের সাথে যে সম্পৃক্ততা বা যে তথ্য প্রমাণ তুলে ধরা হয়, সেখানে কিন্তু তারা তাদের অপরাধ স্বীকার করে এবং সেই অপরাধের ভিত্তিতে কিন্তু তাদের গ্রেপ্তার করা হয়। এবং যদিও সেই মামলা কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অনেকটা অ্যাপ্লিকেবল নয়, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মূলত তাদের অবৈধ অনুপ্রবেশ এবং পশ্চিমবঙ্গে তাদের ষড়যন্ত্রের বিভিন্ন মামলা, সেই মামলা কিন্তু তাদের যুক্ত করা হয়েছে এবং আজকেই তাদের একেবারে আদালতে তোলা হয়েছে, বিধাননগর মহকুমা আদালতে তোলা হয়েছে। কিন্তু তাদের গ্রেপ্তার করা হয়েছে বনগাঁ থেকে, বাংলা সীমান্তের একেবারে কাছে। যদিও তাদের তোলা হয়েছে একেবারে সীমান্ত থেকে প্রায় অনেকটাই দূরে, বলা যেতে পারে 100 কিলোমিটার দূরে, বিধাননগর মহকুমা আদালতে, এবং সেখানেই তাদের 14 দিনের একেবারে পুলিশ কাস্টাডি সেটা নেওয়া হয়েছে এবং তারপর থেকেই তাদের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। আগামী দীর্ঘ সময় তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। পুলিশ মূলত হাদি হত্যার এই মামলার আরো যে গভীরে সেটা যেতে চাইছে। যদিও পুলিশের এক্ষেত্রে যেটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে, সেটা বাংলাদেশের যে মামলা, সেই মামলার গতি প্রকৃতি বা সেই মামলার যে সূত্র, সেটার সাথে কানেক্ট করার যে একটা মাধ্যম, সেটা কিন্তু পুলিশ এখনো পর্যন্ত করে উঠতে পারছে না। সেক্ষেত্রে তাদের দাবি, বাংলাদেশ পুলিশের সাথে যে যোগসূত্র একটা স্থাপন করার যে চেষ্টা, সেটা কিন্তু তারা করার একটা যে চেষ্টা, সেটা তারা চালাচ্ছে। যেটা একেবারে সূত্র মারফত এখান থেকে জানানো হয়েছে, একেবারে গোয়েন্দা সূত্র সেটা জানানো হচ্ছে, সেটা বলা হচ্ছে যে বাংলাদেশ গোয়েন্দা পুলিশের সাথে বা বাংলাদেশ পুলিশের সাথে বিভিন্নভাবে যোগাযোগ করা হয়েছে এবং তাদের তরফ থেকে যে লিড, সেটা কিন্তু ইতিমধ্যেই সন্ধ্যের পর থেকে তারা পেতে শুরু করেছে। গোয়েন্দা দলের তরফ থেকে অর্থাৎ বাংলাদেশ পুলিশ হয়তো কিছুক্ষণ পরেই হয়তো বাংলাদেশেও প্রেস মিট করবে এবং সেখানে হয়তো তারা এই মামলার পশ্চিমবঙ্গ থেকে প্রাপ্ত যে ধরনের তথ্য, সেটা তো তারা কিছুক্ষণ পরেই হয়তো সামনে নিয়ে আসবেন। সেই ধরনের তথ্য কিন্তু সামনে আসছে। যদিও ঠিক কখন পশ্চিমবঙ্গের পুলিশ বা পশ্চিমবঙ্গের এসটিএফ তারা ব্রিফিং এ আসবেন, সেটা কিন্তু তারা জানাচ্ছে না। তারা কিন্তু এখন এই মুহূর্তে কিন্তু সবটাই নির্ভর করছে বাংলাদেশ পুলিশের তাদের চাওয়া পাওয়ার উপরে। তারা এই অপরাধকে কিভাবে প্রেজেন্ট করবে বা ভারতের যে গোয়েন্দা তথ্যের সঙ্গে ভারতের পুলিশের সঙ্গে তারা কিভাবে যোগসূত্র স্থাপন করবেন, যে কমিউনিকেশন চ্যানেলগুলো যেগুলো আগে ছিল, সেই কমিউনিকেশন চ্যানেলগুলো তারা রিভাইভ করবে কিনা। কারণ আমরা দেখেছি এর আগে আনার হত্যা মামলার সময় কিন্তু বাংলাদেশের পুলিশ দল তারা কিন্তু কলকাতা এসেছিল এবং তারা কলকাতা থেকে এসে তারা যে গোয়েন্দার যে তাদের যে তৎপরতা, সেটা তারা চালিয়েছিল। সিআইডির সাথে যৌথভাবে তারা তদন্ত প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছিল। সেভাবে তারা কলকাতায় এসে এই হাদি হত্যার যারা মূল আসামি ফয়সাল এবং আলমগীর, তাদের জিজ্ঞাসাবাদ করবে কিনা, সেটা একটা প্রশ্ন উঠছে। বা তাদের প্রত্যাবর্তনের যে চুক্তির আওতায় তাদের প্রত্যাবর্তনের জন্য তারা আবেদন করবে কিনা, ভারতের কোর্টে তারা আবেদন জানাবে কিনা, সেটা নিয়েও কিন্তু একটা প্রশ্ন তৈরি হয়েছে। এবং সবটাই কিন্তু আগামী 2-3 দিনের মামলার যে জিজ্ঞাসাবাদ, যা গতি প্রকৃতি যেদিকে যায়, সেদিকে কিন্তু নির্ভর করবে এবং সেদিকে আমাদেরও তাকিয়ে থাকতে হবে। জি শুভজিৎ, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। আমাদের সহকর্মী শুভজিৎ পুততুণ্ড যুক্ত হয়েছিলেন কলকাতা থেকে।